আমার পর্দার আড়ালের মা খালা গো, ও আমার ইসলাম দরদি যুবক ভাইয়েরা, একটু দিলখানা নরম করে দেবেন। বাবা গো, নবীর সাহাবী 10,000 তারা মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য, মসজিদুল আকসাকে ইহুদিদের হাত থেকে বাঁচানোর জন্য 10,000 সাহাবী বাবা অস্ত্রপাতি নিয়ে তারা রওনা করে দিলেন। রওনা দিতে দিতে যখন জেরুজালেমে, যখন বাবা ওই ফিলিস্তিনের জমিনে যখন পৌঁছায়া গেলেন, মুসলমানেরা চতুর্দিক থেকে ওই মসজিদুল আকসাকে ঘেরাও করে নিল। বাবা এক এক জায়গায় এক একটা ঘাঁটি বসায়া দিল। 10,000 সাহাবী যখন আপনার বসে গেল, এই যে ইহুদিদের কাছে খবর হয়ে গেল, ইহুদিদের কাছে খবর হলো মক্কা থেকে মদিনা থেকে 10,000 মুসলমানেরা এসেছে, এবার ইহুদির সাথে যুদ্ধ হবে, তারা মসজিদুল আকসাকে তারা ছাড়বে না। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, ইন দি মিন টাইমে বাবা গোয়েন্দা পাঠায়া দিল। গোয়েন্দা দ্বারা খবর নিল মুসলমানদের অবস্থা কেমন, দেখো তারা কতটা শক্তিশালী হয়ে এসেছে, একটু নজর করে এসো। গোয়েন্দারা বাবা ঘোরাঘুরি করে করতে করতে একটা সময়তে আপনার মুসলমান সৈন্যদের সাথে দেখা হয়ে গেল। বলে ভাই রে, তোমরা কি ব্যাপার, কি বিষয়ে বলো। বলে এই মসজিদুল আকসাকে যে ইহুদিরা দখল করে রেখেছে, আমরা থাকতে এই মসজিদুল আকসাকে আমরা নাপাক বানাতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ছাত্রা দেশের মুসলমানেরা, এরে আমার ভাই জানেরা, আজ আমাদের জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে চাই না। এত বাবা অলসতা, এত অবহেলা। কিছুদিন পূর্বে আপনার চলে গেল আমাদের যে ইলেকশনের বিষয়টা, পঞ্চায়েত ভোট গেল রে বাবা। এই পঞ্চায়েত ভোটে একটা নাপাক, একটা মুনাফিক, একটা মিথ্যাবাদী নেতার জন্য, সে কংগ্রেসও হতে পারে, সিপিএমও হতে পারে, তৃণমূলও হতে পারে, বিজেপি হতে পারে, এই নেতার পিছনে গলা ফাটিয়ে চিৎকার করে ভোট দিন করে চিৎকার করলা রে বাবা। ওরা যুবক আজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার জবান দিয়ে বের হয় না, তোমার গলাতে আওয়াজ আসে না। কি নিয়া কবরে যাইবারে বাবা, তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে আজ যুবকের লাশ বাবা, তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে লাশ, অভাব নাই। তোমার মতন কত যুবক রাস্তায় বাবা ড্রাইভারি করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা। তোমার মতন কত যুবক বাবারে সেভিক ভলেন্টিয়ারের কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা। এর যুবক তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা। তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, 1 টাকা হারাম খাই না, তুমি কেন পারবা না রে বাবা। ওরে আমার মা খালা গো, ও আমার মা জননীরা, ওরে আমার বোনেরা শুনে নাও বোন, তোমার মতন কত বোন কলেজে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, এরপরেও বোন রে, এরপরেও সেই মহিলাগুলা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন। তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত
নামাজ পড়ে তুমি কেন পারবা না রে মা? ওরে মা দিলখানা নরম করে দিবারে যুবক। ওরে আমার যুবক ভাইয়েরা, আজ তোমরা মুসলমান, আজকে তোমার মুসলমানের বরত্ববাদ নাই রে বাবা। মুসলমান হিসাবে পরিচয় দিতে রাজি না। একটা রাস্তায় যদি 5টা মানুষ যায়, 5টা মানুষের মধ্যে 3টা আছে মুসলমান, 2টা আছে হিন্দু ভাই। কোনটা মুসলমান কোনটা হিন্দু চিনার কোনো উপায় নাই। কারণ একটা হিন্দু ভাইয়ের প্যান্ট শার্ট পরা আছে, একটা মুসলমান ভাইয়েরও প্যান্ট শার্ট পরা আছে। এটা হিন্দু ভাইয়ের বাবা দাড়ি কাটা, এটা মুসলমানও দাড়ি কাটা। কিন্তু যুবক রে, তোর পা দুখানায় আগায়া দে, তোর পায়ে হাত দিয়া বলি রে ভাই, আর নবীর সুন্নাতে ছুরি মারিও না রে বাবা, আর নবীর সুন্নাতে খুর মারিও না রে বাবা, আমার নবীকে আর কাঁদায়ও না রে বাবা। তোমার যা আমল সব কিছু আমার নবীর দরবারে হাজির করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, ও আমার কালেমার ভাইয়েরা, আজ তোমার মতন যুবক থাকতে আজ মুসলমানের মসজিদে আঘাত করে। বিধর্মীরা চাই, সারা পৃথিবী চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, এরে বাবা হাদিস উঠায়া দাও। এ যুবকেরা, আমার চাতরাবাসীরা শোনেন গো বাবা, ও যুবক ভাই, আমি আপনাদের কালেমার ভাই, আপনাদের আমি দুশ্মন না, আপনাদের আমি দুশ্মন না। আমি তাইজুলকে যদি কেউ আজকে রাস্তা দিয়ে যেতে যেতে যদি আপনাদের হিন্দু পাড়াতে যদি আমাকে কেউ আঘাত করে, আপনাদের কলেজায় লাগবে। আপনারা যদি কোনো জায়গাতে বিধর্মীদের কাছে কষ্ট পান, কেউ যদি আঘাত দেয়, ওরে ভাই আমি তাইজুলের কলেজা খানা পড়বে, কারণ আমার মুসলমান ভাইকে মারে, আমার কালেমার ভাইকে মারে। এ বাবা, ফিলিস্তিনের জমিনের যুবক, ফিলিস্তিনের জমিনে কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে বোমা মেরে উড়াইয়া দেয়। যুবক রে, ও মা খালা রাগো, আজকে তোমার ভিতরে, আজকে যেদিন তুমি জালসা শুনছো, মিলাদ শুনছো, শয়তান যখন সরে যাচ্ছে, একটা জায়গাতে এসে পৌঁছে যাচ্ছ, বলে আর নামাজ ছাড়বো না, আর পর্দা ছাড়বো না। কিন্তু যখন তুমি সেই জায়গা থেকে চলে যাও, আবার তুমি শয়তানের প্রলোভনে পড়ে ভিতরেই থেকে যাও, দুনিয়াকে মোহাব্বত করে নাও। এরে আমার ভাইয়েরা, আমার মা খালারা শুনেন গো, এই ভারতবর্ষের জমিনে বাবা, এই ভারতবর্ষের জমিনে, কর্ণাটকের জমিনে বাবা, এই কর্ণাটকের জমিনে একজন বাবা আমার কালেমার বোন, একজন আমার কালেমার বোন, একজন আমার মুসলমান বোন, ওই বোনটা বাবা কলেজে যায় কিন্তু পর্দা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বোন আমার কলে পর্দা করে, এই পর্দা করার কারণে আমার বোনটার নাম হলো মুস্কান খান। আমার কোন মুসলমান বোনকে যদি বিধর্মীরা আঘাত করে, বলেন তো আপনার যুবক ভাইয়েরা কষ্ট লাগবে না? লাগবে না ভাই? নিশ্চয় কষ্ট লাগবে। আপনার বেটি, আমার বেটি, আপনার বিবি, আমার বিবিকে যদি কোনো বিধর্মীতে যদি বা কোনো বেইজ্জতি করে, যদি তাদেরকে ধর্ষণ করে, ওরে ভাই সহ্য করতে পারবো না রে বাবা। ওরে যুবকেরা, ও মা খালারা শোনেন গো মা, এই ভারতবর্ষের জমিনে যারা রে বাবা আজকে এনআরসি করে আপনি মুসলমানকে তাড়াতে চাই, আজকে সিএএ করে আপনার মুসলমানকে তাড়াতে যাই, এরে বাবা যারা আজ বাবরি মসজিদ দখল করে নিল, যারা লালবাগের কাটরা মসজিদ গেল রক্তে লাল বানায়া দিল, ও যুবকেরা তোমরা হয়তো জানো না, কিন্তু আমার যারা বৃদ্ধ বাবজি বসে আছে, এই লালবাগ মসজিদের যে কাটরা মসজিদ আমরা দেখতে যাই, ওই মসজিদে কত মানুষ, কত মুসলমানের যে রক্ত গেছে রে বাবা, তুমি সেটা তদন্ত করেও দেখো না। ওরে ভাই, তুমি যার সাথে আনন্দ করো, যার সাথে তুমি ঘোরাঘুরি করো, ওরে যুবক তদন্ত করে দেখো, তাকে তলে তলে তারা তোমাকে ভারত ছাড়ার স্লোগান দেয়। এ যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, মুস্কান খান, ওই মুস্কান খান যখন পর্দা করে বাবা স্কুলে যায়, কলেজে যাচ্ছে, স্কুটিটা রাখবে, ইন দি মিন টাইমে বাবা একাদশ মতো উগ্রপন্থী হিন্দু, সব হিন্দু খারাপ না রে বাবা, কিন্তু উগ্রপন্থী হিন্দুরা আপনার জয় শ্রীরামের স্লোগান নিয়ে তাড়িয়ে চলে আসছে। এবার জয় শ্রীরামের
শ্রীরামের যখন জয় শ্রীরামের যখন স্লোগান দিয়ে আমার বোনটার দিকে, আমার কালেমার বোনটার দিকে যখন আগায় যায়, ওই বোনটার পাশে তোমার মতন মুসলমান যুবক ছিল না, তোমার মতন কালেমা পড়া যুবক ছিল না, তোমার পাশে তার পাশে তার ভাই ছিল না, তার পাশে তার বাবা ছিল না। ওই মুসলমান বোনটা যখন তারা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে, আমার বোনটা বলছে, আমার কালেমা পড়া বোনটা বলছে, আমার পর্দা করা বোনটা বলছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া ও যাত্রাবাসীরা শুনেন গো, একাই বোনটা আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, শুধু বাবা ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, ফিলিস্তিনের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, জর্ডানের জমিন, পুরা পৃথিবীকে এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে বাবা গোটা পৃথিবীটাকে একেবারে হিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার কালেমার বোন, এরে আমার পর্দার আড়ালের বোনের, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা, মা গো তুমিও একজন নারী, সেও একজন নারী, নারী না নারী না গো, তুমিও একজন নারী, সেও একজন নারী। ও মা খালারা, আমার মা, ও মা তুমিও একজন মা। আজকে এখানে একজন আমাদের মাথার তাজ, আমাদের মাথার শিরোমণি মুফতি বাবা আলী হুসাইন কদরি সাহেব আসবেন, উনিও মা, উনার মা, ও মা তুমিও একজন মা। এ আমার যুবক ভাইয়েরা শুনেন, আমার কালেমার ভাইয়েরা শুনেন গো, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে আমার হাবিবের হাতে হাত দিয়া প্রথম কালেমাকে পড়েছে একটা মুসলমান যুবক বেটা ছেলে পুরুষ মানুষ যেতে পারবে না রে বাবা, একটা পুরুষও সামনে আগাতে পারবে না। আমার নবীর হাতে হাত দিয়া প্রথম কে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এইটা কিন্তু একটা পুরুষও সামনে যেতে পারবে না। প্রথমে বলবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলবেন যে আল্লাহ গো, আমি খাদিজা, আমি খাদিজা আপনার হাবিবের, এ আপনার এতিম নবীর বাবা হারা মা হারা নবীর প্রথম হাতখানা আমি বাড়িয়ে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা খালারা, সাহাবাদের বাবারে, সাহাবাদের মা, ও মা তুমিও একজন মা, তুমি কেন পারবা না রে মা? এবার সাহাব, এবার যদি আল্লাহ বলে ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ইসলামের জন্য বলো তো প্রথম শহীদ কে হয়েছে? একটা পুরুষও বলতে পারবে না, একটা পুরুষ সামনে আগাতে পারবে না। এই ইসলাম ধর্মের জন্য প্রথম শহীদ হয়েছে বাবা মা সুমাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার নারী মা, মা গো, যদি কেউ আল্লাহ বলে ইসলামের জন্য প্রথমে হিজরত কে করেছে, কোন পুরুষ বাবা আগাবে না, কোন পুরুষ কিন্তু আগাতে পারবে না। এই প্রথম হিজরত হাবশাবাসীদের দিকে হিজরত প্রথম করেছিল আমার নাবির বিটি হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, প্রথমে ইসলাম ধর্মের জন্য সব বিলীন করে দিয়েছিল। এবার এখানেও কোন পুরুষ সামনে আগাতে পারবে না, এখানেও কোন পুরুষ বাবা সামনে যেতে পারবে না। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা, আমি আমার বড় ব্যবসাকে আপনার নবীর মহব্বতে সব বিলীন করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মা, ও আমার মা খালারা গো, শোনেন মা, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী, দয়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমার মায়ার নাবি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরা ভেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ভাবেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নাবি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভাই আমার নূর নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ভাইরে আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আমার পশুর দলে, যাবি আমার পশুর দলে, আসতে হবে ফিরিয়া আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, ও মা তুমি আমার মায়ের মতন মা। মা গো এই দুনিয়া থেকে কয়দিনে বাঁচবা মা? এ যুবক ভাইরা কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এ দুনিয়া থেকে ভাইরে ও মা খালারা আপনাদেরকে দেবে মাত্র 5খানা সাদা কাফন, আর পুরুষ যুবক ভাইরা তোমাদেরকে দেবে 3খানা কাফন। এইটাই নিয়ে তোমাকে কবরে যেতে হবে, এটাই সত্য, এটাই সত্য। ভাই যুবক আমার চাত্রাবাসী মুসলমানেরা, পাকিস্তানের একজন মহিলা যার নাম হলো আফিয়া সিদ্দিকা, যার নাম আফিয়া সিদ্দিকা। আমি আগে নাবিক নিতাম, আপনার নাবিক, ওটা একটা খবরেরই বই, চটি বই। তো এটা পড়তে 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 আমি পেয়ে গেলাম এই বিষয়টা, তদন্ত করে দেখলাম যে না বিষয়টা মিথ্যা না, বিষয়টা সত্য। এই আফিয়া সিদ্দিকা একজন কোরআনের সায়েন্স, কোরআন দিয়ে কথা বলতো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোরআন দিয়ে এই আফিয়া সিদ্দিকা কথা বলতো বাবা, কোরআনের আইন দিয়ে কথা বলতো। এমন সময়তে আমেরিকার কিছু বাবা কুত্তা চৌপায়া জানোয়ারের চাইতেও খারাপ এই আফিয়া সিদ্দিকাকে কিডন্যাপ করলো। কিডন্যাপ বুঝছেন তো ভাই? কিডন্যাপ করলো। এই আমার কালেমার ভাইরা একটু দিলখানা নরম করে দিবেন ভাই। শোনা, এই আফিয়া সিদ্দিকাকে 1 বছর নয় 2 বছর নয় ভাই 8 বছর গুম করে রেখে দিয়েছিল। 8 বছর গুম করে রেখে দিয়েছিল বাবাজি। 8 বছর পরে যখন আপনার ওনার কথা ভেসে আসলো, আমেরিকা দালাল মিডিয়াকে বলে দিল যে এই আমেরিকার প্রশাসনকে আক্রমণজনক কোন কাজ করতে গিয়ে একে গ্রেফতার করা হয়েছে। অথচ না বাবারা, আমার যুবক ভাইয়েরা গো,
ও গো আমার পর্দার আড়ালের মা, মা গো এই দুনিয়াটা কিছুই না রে মা, এই দিলখানা একটু নরম করে দিবার মা। ও মা জননীরা, ওই আফিয়া সিদ্দিকাও হলো তোমাদের মতন মহিলা, তোমাদের মতন নারী। সুমাইয়াও কিন্তু তোমাদের মতন নারী ছিল রে মা, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমার নবীর প্রেমে ডুব দিয়া একেবারে জান্নাতে চলে গেছে রে মা। ওরে আমার মা জননীরা, এই আফিয়া সিদ্দিকাকে যখন আপনার কিডন্যাপ করা হলো, কোথায় রাখলো? টর্চারিং সেলে। টর্চারিং সেল যেটাতে টর্চার করা হয়, এই টর্চারিং সেলে আমার কালেমার বোনটাকে, কোরআনের হাফিজাটাকে বাবা রাখলো। কোরআনের হাফিজাকে রাখার পর ওই বোনটাকে ওই আমেরিকার বাবা বিধর্মীরা, আমেরিকার ওই সমস্ত নরপশুরা রে ভাই যুবক, আমার কালেমার বোনটাকে, আমার আফিয়া সিদ্দিকাকে বাবা কি করতো জানেন গো? তাকে বলতো, ও গো আফিয়া, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি যদি, আর বলা হতো কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে ভাই যুবক রে বিছানা করা হতো। আফিয়া সিদ্দিকাকে বলতো, আফিয়া, তুমি যদি উলুঙ্গা অবস্থায় যদি তুমি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, খালাস দেওয়া হবে। আমার আফিয়া সিদ্দিকা বোনটাই আমার গো, আমার কালেমার বোনটাই আমার, আমার ওই মুসলিম হাফিজা বোনটাই আমার। ওই আমেরিকার নর পশুদের বলেছিল, এ আমেরিকার যোদ্ধারা, এ আমেরিকার গুন্ডা বাহিনীরা রে, আমি আফিয়া সিদ্দিকা এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। ওই আমেরিকার নরপশুরা শোন, আমি আফিয়া সিদ্দিকা, শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম এই কোরআনের একটা হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার কালেমার ভাইরা, ও মা জননীরা গো, কত রকমের যে তাকে টর্চারিং করে। এই আফিয়া সিদ্দিকাকে বাবা যখন গুম করে রাখলো, যখন কিডন্যাপ করলো রে যুবক, ও যুবক ভাই, ইন্ডিয়ার জমিনে বসবাস করছো রে যুবক, ভেবে নিও না তুমি পার পেয়ে যাবা, তোমার বিবি পার পেয়ে যাবে, এটা কোনো সময় ভাবিও না। কারণ রে যুবক রে, আজ মায়ানমারের জমিনে আজ বেটার সামনে মাকে ধর্ষণ করে রে যুবক। হে আমার কালেমার ভাই, ওরে যুবকেরা তোদের পা দুখানায় আগায়া দে, আমি তাই জুল তোদের পা ধরে বলি রে ভাই, ফিরে আয় রে যুবক, ফিরে আয়। মুসলমানদের কেউ নাই রে বাবা, মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের পারা, ছোট্ট ছোট্ট বাবা নাবালক বাচ্চা গুলাকে, দুধের বাচ্চা গুলাকে গলায় কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় ভাইরে টানা নিয়ে বেড়াই। আপনারাও দেখেছেন বাবা, কত লাশের পর লাশ ওই মায়ানমারের আংশাং সূচি, এই বেশ্যা মহিলাটারে বাবা, আমার কালেমার ভাইগুলাকে তারা বলছে, ও পাশের দেশের বাংলাদেশের মুসলমানের আগো, আমাদের কোনো অন্যায় নাই, আমাদের কোনো অন্যায় নাই, আমরা শুধু কালেমা পড়া মুসলমান, এটাই আমাদের অন্যায়।
এ আমার মুসলমান ভারতবর্ষের যুবকেরা রে, ও যুবক ভাইয়েরা, ওই মারটা হয়েছিল শীতের টাইম, কনকনে ঠান্ডার টাইম। বাবা কোথায় যাবে রে বাবা? ওইদিকে বৌদ্ধ ধর্মের মানুষের চাপ, এইদিকে বাংলাদেশের তার কাটার বেড়া, মাঝখানে নদী, মাঝখানে নদী রে বাবা। এই নদীতে এ বাবারা যারা বাবা ওই জায়গা থেকে পালিয়ে আসলো, আসার পরে বাচ্চা কোলে নিয়ে, বাচ্চা কোলে নিয়ে চলে আসেছে। আসার পরে রে বাবা একটা লেপ নাই, একটা তুসুক নাই, একটা কেথা নাই, একটা কম্বল নাই। পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মুসলমানকে বলে, ও বাংলাদেশের মুসলমান ভাইরা রে, একটা কেথা দে রে ভাই, একটা কম্বল দে, একটা লেপ দে, আমাদের সন্তান গুলাকে একটু আমরা বিছানা করে দিই। এরে মুসলমান ভাই, ওই বৌদ্ধ ধর্মের মানুষেরা আমার হাজার হাজার যুবক ভাইদেরকে বাবা আগুন দিয়ে পোড়ায়া দিয়েছিল রে যুবক। তাদের গুরুর নাম হলো গৌতম বুদ্ধ। এই বুদ্ধ ধর্মের আপনার গুরুর যিনি এই ধর্মটা আবিষ্কার করেছিল, সেই তার নাম হলো গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ বাবা 1 বছর নয়, 2 বছর নয়, অনেক দিন সাধনায় বসে গেল। বসে যাওয়ার পর ইতিহাস প্রমাণ করছে তার এই আপনার নিষ্ঠুরতা আপনার রুই পোকাতে খেয়ে ফেলেছিল। এবার একটা ধর্মের আবির্ভাব ঘটালো। কি আবির্ভাব ঘটালো? যে বৌদ্ধ ধর্মের ভিতরে জীব হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ, মুরগি জবাই করা মহাপাপ, ছাগল জবাই করা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ, মহিষ জবাই করা মহাপাপ, উট মারা মহাপাপ, বাবারে পিঁপড়া মারা মহাপাপ। এই বৌদ্ধ ধর্মের স্লোগান হলো, মূল স্লোগান হলো এটা। কিন্তু ওই মায়ানমারের জমিনে, ওই মায়ানমারের জমিনে মুসলমানদেরকে জবাই করে পরিচয় দিল আমাদের বাপ, আমাদের নেতা গৌতম বুদ্ধকে আমরা মানি না। অর্থাৎ বাবাকে যে না মানে সে হলো একটা বেজন্মা। কথা ঠিক না বেঠিক? বাবাজি আমার সোনা মানিকেরা, আফিয়া সিদ্দিকাকে 1 বছর নয়, 2 বছর নয় রে যুবক, 8 বছর আমার বোনটাকে ভাই গুম করে রেখে দিয়েছিল। এই গুম করে রেখে দেওয়ার পর ওই বোনটাকে কি করেছিল জানেন গো? তাকে পালা করে ধর্ষণ করতো রে বাবা, জোরে বলেন নাউজুবিল্লাহ। পালা করে ধর্ষণ করতো। পালা বলতে কি বুঝায়? একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন। এই বাবু আমার হাফিজা বোনটাকে, আমার কালেমার বোনটাকে ভাই যুবক রে, আমার বোনটাকে তারা টর্চারিং করতো রে বাবা। আফিয়া সিদ্দিকা বলে, বলে আমেরিকার নরপশুরা, আমি আফিয়া সিদ্দিকা, আমি এই কোরআনের উপর দিয়ে আমি হাঁটতে পারবো না। কারণ হলো এই কোরআনের সাথে আমি বেয়াদবি করব না। এই কোরআনটা হলো আমার আল্লাহর কালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আফিয়া সিদ্দিকা একজন কোরআনের হাফিজা। এবার বলছে ও আফিয়া সিদ্দিকা, তোমাকে তাহলে মেরে ফেলা হবে। এবার বলে, ওরে আমেরিকার মানুষ, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে। আমাকে যেদিন তোরা প্রথম আমার শরীরের পোশাক খুলে নিয়েছিস, যেদিন আমাকে প্রথম তোরা উলঙ্গা করে দিয়েছিস, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি। এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠালো, ও আমার কালেমার ভাই যুবকেরা রে, ও যুবক ভাইয়েরা, যদি তোমার বোনের সাথে এটা হয় কেমন ব্যথা লাগবে রে ভাই? এটা যদি তোমার মায়ের সাথে হয় কেমন ব্যথা লাগবে? এটা যদি তোমার বিবির সাথে হয় কেমন তোর বুকটা ফাটবে রে যুবক। যুবক রে, ভেবে নিও না রে ভাই,
নাই, মায়ানমারে মুসলমান মারে, ফিলিস্তিনে মুসলমান মারে, কাশ্মীরে মুসলমান মারে, এই ভারতবর্ষও তোমাকে তুলে রাখেনি রে ভাই। এই জয় শ্রীরামকে কেন্দ্র করে, গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে কত মুসলমানকে তারা মেরে দিয়েছে রে বাবা, কত মুসলমান যুবককে মেরে দিয়েছে। এ বাবাজি, আমার যুবক ভাইয়ের, আমার পর্দার আড়ালের মা খালারা গো, শোনেন গো মা, মুসলমানদের কেউ নাই রে বাবা। এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠানো হলো, আদালতের জজ যখন প্রশ্ন করলো, আফিয়া তুমি কিছু বলার আছে নাকি, তুমি কোনো কিছু বলতে চাও নাকি? আমার ওই কালেমার বোনটা, আমার ওই মুসলমান বোনটা রে বাবা, ওই আফিয়া সিদ্দিকা জজকে লক্ষ্য করে বলেছিল, ওরে আমেরিকার জজ, আমি আফিয়া সিদ্দিকা, আমি আফিয়া সিদ্দিকা দুনিয়ার কোনো জজকে আমি কিছু বলতে চাই না, আমি দুনিয়ার কোনো মানুষকে আমি কিছু বলতে চাই না, আমি যা কিছু বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমেরিকার জজ, আর একটা কথা আমি বলতে চাই, সেটা আপনাকে না, আমার পৃথিবীর মুসলমান যুবকদেরকে আমি একটা কথা বলতে চাই। আমি গোটা পৃথিবীর যুবকদেরকে আমার একটাই আবদার, একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলতে আফিয়া সিদ্দিকা বলেছিল, ও দুনিয়ার মুসলমান যুবকেরা রে, আমি কি তোদের কালেমার বোন না রে যুবক? ওই আফিয়া সিদ্দিকা বলেছিল, এ দুনিয়ার মুসলমান যুবকেরা, আমি কি তোদের কালেমার বোন না? আমি কি তোদের মুসলমান বোন না রে? আমাকে পালা করে দর্শন করে রে যুবক। কোরআনের কথা বলার জন্য, কোরআনের হক কথা বলার জন্য আমাকে পালা করে ধর্ষণ করেছে রে যুবক। আমি পৃথিবীর মুসলমানদের যুবকদেরকে আমি একটাই কথা বলে যেতে চাই, তারা কি আমার কালেমার ভাই না? তারা কি আমার মুসলমান ভাই না? আমার জন্য একজন কেউ কোনো কথা তোরা বললি না, বাইরে কিয়ামতের দিন কি জবাব দিবি রে ভাই? এই মহিলাটা অনেক টর্চারিং এর ফলে বাবা শরীরে ক্যান্সার দেখা দিল। শরীরে ক্যান্সার দেখা দেওয়ার পর আমার বোনটা এ দুনিয়া ছেড়ে বাবা রে পরলোক গমন করলো। ও বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আসুন গো আমার যুবক ভাইয়েরা, সারা পৃথিবী চাই মসজিদ ভেঙে যাও, মাদ্রাসা ভেঙে দাও, আজকে মাজার ভেঙে দাও। হে মুসলমান, তারা যত ভাঙে মুসলমানেরা তত গড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम सवार से निकालो फाक, हरदम सवार से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आज আমার যুবক ভাই, আমার কালেমার ভাইয়েরা গো, আমরা বড় অসহায় ভাই। তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। তোমাকে যদি কেউ আঘাত করে, আমার যেমন কলেজায় লাগবে, আমাকে কেউ আঘাত করলে তোমারও কলেজায় লাগবে। আর যার কলেজায় লাগবে না সে মুসলমান থাকবে? হ্যাঁ, সারা পৃথিবীর মুসলমানেরা একটা দেহতেই আবদ্ধ। নবীজি বলেছেন, আজকে আপনার যদি আঙ্গুল কাটে কোনো বিধর্মী, ভাবতে হবে ওই আঙ্গুলটা আপনার কাটেনি, গোটা মুসলিম জাহানের কেটেছে।
বাবা যে আমার সোনা মানিকেরা শুনেন, যেই নবীর মহাব্বতে আপনারা দাঁড়ালেন, এই নবী একদিন কি করছে জানেন? এই নবী আমার একদিন নামাজ আদায় করছেন। তো যখন নামাজ আদায় করছে, ফাঁকা একটা ময়দানে আমার নবী নামাজ আদায় করছে, ইন্দিমিন টাইমে বাবা আমার নবীকে, আমার নবীজির মা ছিল না, 6 বছর বয়সে আপনার আমার নবী এতিম হয়ে গিয়েছিলেন। বাবা যেই নূর নবী আপনার জন্য এখনো মদিনায় কান্দে, সেই নবীর জন্য আমরা কাঁদতে পারি না ভাই। আমাদের ভিতরটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না। ওরে আমার কালেমার ভাই যুবকেরা, আজ আমার যুবক ভাইদেরকে নিয়ে এত কথা বলছি, একটাই উদ্দেশ্য, যুবক তোকে মারলে আমি সহ্য করতে পারবো না ভাই, আমাকে মারলে তুই সহ্য করতে পারবি না। কথা ঠিক না বেঠিক ভাই? একটু যুবকেরা বলেন কথা ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার নবী যখন নামাজ আদায় করছেন, সেজদায় গেছেন, কাফের বেদিন আবু জেহেল একটা পাথর তুলে গাছের আড়াল থেকে আমার নবীকে মেরে দিয়েছে। নবী যখন সেজদা থেকে উঠলেন, ইন্দিমিন টাইমে বাবা ওই আবু জেহেলের পাথরটা গিয়ে আমার নবীজির কপালের বাম পাশে লেগে গেছে। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আজ যেই নবীর আদর্শ আমরা মানতে চাই না রে বাবা, যেই নবীর সুন্নাতের মালাটা আমরা গলায় পড়তে চাই না, ওই নবী আমার যখন আপনার সেজদা থেকে মাথা উঠায়া দিল, কাফের বেদিন আবু জাহিল ওই পাথরটা বাবা যে আস্তে আস্তে গিয়া আমার নবীজির বাম পাশের কপাল ভাই লেগে গেছে। নবীজির বাম পাশের কপালটা ফেটে রক্ত ছুট দিয়েছে রে বাবা। আমার এতিম নবী, আমার নূর নবী, আমার দয়ার নবী বাম হাত দিয়ে কপালটা চেপে ধরে ডাক দেয়, তোরা কারা রে? আমাকে এমন ভাবে মারলি, তোরা তো জানিস আমার মা নাই, আমার বাবা নাই। যেই নবীর মহাব্বতে ভাই তোমরা দাঁড়াইলা, তোমার নবী তোমার জন্য কি করেছে একটা বার দিলখানা নরম করে দাও রে ভাই। তো ভাই একটা বার দিলখানা নরম করে দাও, কবরে যেতে হবে রে ভাই, কয়দিন আর বাইচা থাকবারে যুবক। তোমার কত বন্ধু কবরে চলে গেল, তুমি আছো, তুমিও জানি কবে চলে যাও। আমার নবী কপালটা চেপে ধরে বলে, তোমরা কারা গো? কেনই ভাই আমাকে এই বাবু মারলা? কেন তোমরা আমাকে মারলা? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা জননী নাই। আমি তো কোনো মক্কাবাসীর, আমি কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই, কারো আমানতের খিয়ানত করি নাই, জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে একটা মিথ্যা কথাও বলি না। তোমরা কারা গো আমাকে এইভাবে মারলে? বাবা গো, নবী আমার নজর করে দেখে, আমার এতিম নবী নজর করে দেখছে রে বাবা, ওই পাশে আপনার আবু জেহেল দাঁড়ায়া খিল 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 করে হাসছে। আমার নবী বলে, চাচা চাচা হইয়া মায়েরা মাথা ফেটে দিলেন গো চাচা। হেরে আমার কালেমার ভাই, আমার নূর নবী মনের ব্যথা দিয়া টুক 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 করে বাবা একটা জঙ্গলার ভিতর চলে গেল। যাওয়ার পরে একটা গাছে নানা দিয়ে বসে আছে রে বাবা। জিবরাইল ফারিস্তাদের দল নিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার অর্ডার দেন গো নবী।
আপনার চোখ আপনার কপাল মুবারক দিয়া রক্ত বের হয় গো নবী একটাবার অর্ডার দেন একেবারে কাফেরদের বংশকে নির্বংশ করে দিব আমার নবীকে ডাক দিয়া বলে আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল রে জিবরাইলের পাখা ধরে আমার নূর নবী বলছে ওরে জিবরাইল না না তুই যে তোরা তুমি যদি ওই মানুষগুলোকে তুমি যদি মেরে দাও আমি নবী কাকে কালেমার দাওয়াত দিব জোরে বলেন সুবহানাল্লাহ ওরে জিবরাইল তুমি যদি ওই কাফেরদেরকে ধ্বংস করে দাও আমি নবী ধ্বংস করতে আসি নাই আমি নবী ওই মানুষগুলাকে ফিরাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া তাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ যুবকরে আমার ভাইয়েরা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো কারো অন্যায় করেন না আপনি তো কারো অপরাধ করেন নাই গো নবী ও গো নবী আপনি নবীর কারণে আমার আল্লাহ ওই কাফেরদেরকে খাবার দেয় তাদেরকে পানি দেয় ও গো নবীজি আপনি নবীর কারণে ওই কাফের বেদিনদেরকে আমার আল্লাহ সূর্যের আলো দেয় এরপরও আপনার বিরোধিতা করে এ বাবারা নবী আমার নজর করে দেখছে নবীর যখন রক্ত মুবারক ঝরছে ইন্দিমিন টাইমে বাবা জঙ্গলার চতুর্দিককার আপনার পশুরা আপনার দলে 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 চলে আসছে নবীর কাছে হরিণেরা হরিণের জায়গাতে বাঘ জঙ্গলার বাঘ আপনার জঙ্গলার বাঘ বাঘের দিকে রে বাবা এইভাবে সমস্ত পশুরা এসে নবীকে ঘেরাও করে রেখেছে নবীকে পশুতে চিনে কিন্তু মানুষ চিনে না আরে চিনিলি না রে এ বেঈমানের নবী কেমন ধন চিনিলি না রে এ বেঈমানের নবী কেমন ধন ওরে মরে নাই রে এর শুইয়া আছে ওরে মরে নাই রে শুইয়া আছে এ বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ ওরে মরে নাই রে মদিনায় আছে ও হাবিরা বলে নবী মরিয়া গেছে নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আরশ পরে নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আরশ পরে উম্মতের কারণে নবী শুইলেন মদিনাতে ওরে মরে নাই রে শুইয়া আছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে বাবারা আমার নবীকে পশুতে চিনে রে বাবা আমার নবীকে বাঘে চিনে আমার নবী সর্পে চিনে আমার নবীকে পাখিরা চিনে রে বাবা এ যুবকেরা আপনাদের দেশে যদি কোনো হাজী সাহেব থাকে ওই হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন গো ওই হাজিরা বাবা হাজার হাজার হাজি আমার নবীর রওজাতে যায় বাবা খাবার দেয় পাখিদেরকে কবুতরকে খাবার দেয় হাজার হাজার কবুতর খাবার খায় কোথায় পায়খানা ফিরে কোনো হাজির বাবার ক্ষমতা নাই বলতে রে বাবা ওই পাখিরা আমার নবীর রওজার পাশে পায়খানা করে না জোরে বলেন সুবহানাল্লাহ এটা পাখিতে নবীকে চিনে কিন্তু মানুষ চিনে না ওয়াহাবি খারেজি মাযহাবি এরা বাবা শুধু নবীর কথাই দুর্নাম আছে আর নবীর দুর্নাম করতে এটা খুঁজে পারে নবী তো দুর্নামই নাই নবী তো আমার নিষ্পাপ নবী তো বেগুনাহ নবীর জীবনে কোনো মিথ্যা কথা ছিল না নবীর কোনো গীবত ছিল না নবীর কোনো পাপ ছিল না নবী আগেও বেগুনাহ পরেও বেগুনাহ নবী হলেন আল মাসুম জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই জানেরা আমার যুবক ভাইয়েরা ওগো আমার পর্দার আড়ালের মা খালারা তোমার নবী তোমার জন্য কি করছে একটু সামনে আগাই বাবাজি আমার সোনা মানিকের এবার সমস্ত পশুরা এসে বাবা চোখের পানি ফেলায় জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে ওরে জিবরাইল আমার বন্ধু কি চাই নবী এবার ডাক দিয়া বলছেন ওরে জিবরাইল
আমি নবীকে দেখা তোমাদের কষ্ট লাগছে রে জিবরাইল, পশুদের কষ্ট লাগছে, কিন্তু আমার আল্লাহর কি মায়া লাগে না? আমার আল্লাহর কি মায়া লাগে নাই? আল্লাহ বলে জিবরাইল বন্ধু কি কয়? এবার জিবরাইল বলে আল্লাহ গো, আপনার কি মায়া লাগে না? আপনার বন্ধুর মা নাই, আপনার বন্ধুর বাবা নাই, আদর করার কেউ নাই, সেবা করার কেউ নাই। আল্লাহ বলে জিবরাইল রে, যাই আমার হাবিবকে বল, আমার হাবিব যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব রে জিবরাইল। ওরে জিবরাইল, আমার হাবিব যা চাই আমি তাই করে দিব রে জিবরাইল। যা আমার নবীকে এসে বলে ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মায়া লাগছে গো নবী, আল্লাহর মায়া লাগছে। এবার নবী বলছেন জিবরাইল রে, আমার আল্লাহকে বল আমি কিছু চাই না, আমার এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মাদের নাজাত দিবেনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রক্ত বাড়াই রে যুবক। এরপরে নবী বলছে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দিবেনি। আমার আল্লাহকে জিবরাইল বলে আল্লাহ আপনার বন্ধু তার উম্মতের জন্য বলে নাজাত দিবেননি। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, আমার হাবিবকে বল, আমার হাবিব যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যাবে, আমি আল্লাহ বাধা দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ইন্দিমিন টাইমে হরিণেরা ঘেরাও করে বসে আছে। এমন সময়তে ঘেরাও করে যখন বসে আছে, হরিণদের চোখ দিয়া টপ 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 করে চোখের পানি ঝরে। বাইরে যেই নবী না হলে তুমি হইতা না, আমি হইতাম না, আসমান হতো না, জামিনে হতো না, পশু পাখিরা হতো না। হরিণে একটা হরিণ ওপর দিকে তাকায়া বলে আল্লাহ গো, একটাবার জবান খুলায়া দাও, নবীর প্রেম একটু বায়ান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণ যেন কথা বলে উঠলো, ও বনের পশুরা রে, এই বাবু যদি বসে থাকা যায়, আজকে যদি এই বাবু বসে থাকা যায়, তাহলে তো ইনাকে কেউ সেবা করবে না। কি করা যায়? কেউ একজন যাও তার বাড়িতে খবর দাও। ও বাবাজি আমার সোনা মানিকেরা, খবর দেওয়ার জন্য কে যাবে? ওই হরিণটা বলে আমি যাব। বাচ্চাদেরকে এবার ডাক দিয়ে, দুইটা বাচ্চা আছে, বাচ্চাদেরকে বলে বাচ্চারা রে, জীবনকার মতন দুগ্ধ খেয়ে নে, আর জীবনে দুগ্ধ হয়তো খেতে পারবি না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীর প্রেমে বলে মা গো, যতক্ষণ পর্যন্ত নবীরা এই সংবাদ না পৌঁছায়া দিবা, আমি বাচ্চা হরিণ তোমার স্তনে মুখ লাগাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৌড় দিয়ে বাবা আমার নবীর চাচা আমির হামজার কাছে গিয়া হাজির হয়ে গেছে। দেখে আমির হামজা তীর ধনুক নিয়ে হরিণ শিকারে যাচ্ছে। এবার হরিণের দিকে আপনার যখন বন্দুক নিশানা করেছে, তীর নিশানা করেছে, হরিণ ডাক দিয়ে বলে আমির হামজা গো, আমাকে তুমি তীর মারিও, কোনো রকমের দুঃখ থাকবে না, তবে একটা কথা আমাকে বলার সুযোগ দাও। হরিণ কথা বলতে দেখে আমির হামজা বাবা থমকে দাঁড়িয়ে গেছে। ইন দি মিন টাইমে আমির হামজা ও বাবা অচমা দাঁড়িয়ে যাওয়ার পরে বলে কি খবর? বলে তোমার ভাতিজা কই, তোমার ভাতিজা কই? এ বাবারা আমির হামজা বলে অনেকক্ষণ তো দেখি নাই। বলে ওই আপনার এই আবু জাহিল কাফির
আপনার ভাতিজা যার মা নাই যার বাবা নাই ওই ভাতিজাকে মেরে মাথা ফাটায়া দিয়েছে, জংলাই পড়ে আছে। হরিণকে ডাকে দিয়ে বলে, হরিণ রে যা তুই চলে যা, আমার ভাতিজাকে যেই আবু জেহেল মেরেছে আমি চাচা থাকতে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ভাতিজাকে আনব না। বাবাজি আমার সোনা মানিকেরা, এবার তরবারি নিয়া একটা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে হাজির হয়ে গেল। আবু জেহেলের কাছে যাওয়ার পর বাবাজি আবু জাহিলকে ডাক দিয়া বলে, আবু জাহিল বল বল আমার ভাতিজা কোথায়? এই আবু জেহেল বাবা দাঁত কেলাচ্ছে আর বলছে, হাসছে আর বলছে, আমি বলতে পারবো না। আমির হামজা আমার নাবির চাচা তরবারির আগার দিকে দিয়া, তখন নিয়ম ছিল রে বাবা নিজের গোত্রের মানুষকে বাবা মারা যেত না, এমনি ঘুষা দিত, রক্ত বের করা যেত না। এবার আমির হামজা ওই তরবারির আপনার খাপলা তরবারি ওই খাপের আগার দিকটা ধরে ডামার দিয়ে এমন ভাবে একটা দিয়েছে, নবীজির যেই জায়গাটা ফাটিয়ে গেছে আবু জেহেলেরও ফাটিয়ে গেছে। আবু জেহেল জমিনে পড়ে গেছে, বলে ওরে আমির হামজা দাও, মাফ করে দে, মাফ করে দে। আমি বলছি কোথায় আছে? বলে অমুক জায়গায় তাকে এই বাবু আমি আঘাত করেছি, আমি তারপরে জংলার দিকে গেছে, আমি আর জানি না বাবা গো। আমির হামজা বলে ওরে আবু জাহেল শোন, কোন নিয়ম নীতি মানব না, আমার ভাতিজার যদি কিছু হয় তোকে আমি দুনিয়াতে বাঁচতে দেব না। এবার বাবা আমির হামজা চলে গেলেন জঙ্গলার ভিতরে, তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমির হামজা চলে যাচ্ছে, দূর থেকে আমার দয়ার নবী আমার এতিম নবী বাবা দেখতে পেয়েছে। আমির হামজাকে দেখতে পাওয়ার পর আমার নবী উঠে দৌড়ে এসে চাচার মাজাটা ধরে বলে, চাচা চাচা গো আপনারা থাকতে আমাকে এই বাবু মারে, আপনারা তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, চাচা গো আমাকে আদর করার কেউ নাই। আমির হামজা বলে, ভাতিজা গো ও ভাতিজা, আজকে কথা দিলাম আমি আমির হামজা বেঁচে থাকতে তোমার শরীরে কাউকে আর আঘাত করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নবী বলে, চাচা এটা কথা দেন গো চাচা, আপনি কথা দেন, আমার মা নাই আমার বাবা নাই, আমাকে আপনি আদর করবেননি, আমাকে কি আদর করবেননি? বলে ভাতিজা তাড়াতাড়ি করে চলো, তোমার চাচি অপেক্ষা করছে। আবার বাবারা আমার নবীকে নিয়ে আসলেন। এই আমির হামজাকে জানেন গো নতুন বিবাহ করেছে রে ভাই, নতুন বিবাহ করেছে, বাসর সজ্জায় মধুর মিলন হয়ে গেছে, ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি, মধুর মিলন হওয়ার পর গোসল ফরজ হয়ে গেছে। এইদিকে যুদ্ধের ময়দান থেকে বাবা আওয়াজ চলে আসলো, নবী নাই নবী নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি রে আমার তরবারিতে ও যুবকেরা আজকের দিনে ভাইরে যুবক তারা কেমন করে ইসলামের জন্য জীবন দিয়েছে। ওরে যুবক, আজ দুনিয়া চাই মসজিদ ভেঙে দাও, আজ দুনিয়া চাই মাদ্রাসা ভেঙে দাও, আজ দুনিয়া চাই কোরআন পুড়িয়ে দাও, কিন্তু ভাই না না, এই যতদিন পর্যন্ত মুসলমানেরা আছে, যতদিন পর্যন্ত আল্লাহওয়ালারা আছে, যতদিন পর্যন্ত নবীওয়ালারা আছে, ততদিন পর্যন্ত মসজিদ শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এই আমির হামজা বলে, বিবি গো তরবারি খানা দাও। বিবি বলে, স্বামী আপনার গোসল ফরজ আছে গো স্বামী। আমির হামজা বলে, বিবি রে কার জন্য গোসল করবো রে বিবি? আজ নবী নাই, আজ নবী নাই, কার জন্য গোসল করব? বাবা তরবারি নিয়ে গিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এ বাবা যুদ্ধ
শুরু করে দিয়া এই আমির হামজা নিজেও শহীদ হয়ে গেলেন। শুধু তাই না, এই আমির হামজা নবীর প্রেমে বাবা শহীদ হলো। এর কারণে ওই যে গোসল বাবা শুধু সাধারণ মানুষ তাই না, আমার আল্লাহর নূরের ফারিস্তারা তাকে গোসল দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই সোনামানিকেরা, আজকে আপনাদেরকে জীবন দিতে আমি বলবো না, আজকে আপনাদেরকে আমি জান দিতে বলবো না, আপনার বিবিকে বিধবা করতে বলবো না, আপনার সন্তানকে এতিম করতে বলবো না। আজকে দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। ও বাবা, আজ মুসলমানেরা এখনো বেঁচে আছে, এই মুসলমানদের কাছে আমি তাই চুল একটা আবদার রেখে দিলাম। ও বাবা, এমন কোন আব্বা জান আছেন গো, এই চাটরা মসজিদের জন্য মাত্র 5 জন ব্যক্তি 5,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের আপনারা একটু দিবেন বাবা। ও সোনামানিকেরা, কাকে আল্লাহ 1 নম্বরে কবুল করে রেখেছে, কাকে আল্লাহ 1 নম্বরে কবুল করে রেখেছে আমি তাই জুল জানি না, তবে আমার আল্লাহ ভালো জানে গো। আল্লাহ কাকে কবুল করেছে, আল্লাহ যে কার জন্য এই 5,000 টাকা, কার কপালটা বাবা, কার কপালটা ভালো আছে। প্রথম নম্বরে 1 নম্বরে 5,000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি, আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, আপনাদেরকে বলি মা, যে মাত্র 5,000 করে টাকা 5 জন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের দোয়াই বাবারে। ও যুবকেরা, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে মা বাবার দোয়া আছে, উস্তাদদের দোয়া আছে, আল্লাহ ওয়ালাদের বাবা নেঘা আছে রে বাবা। হে মুসলমান, আজকে আমি বাবা মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও বাবা পুরুলিয়া, ও বাবা যে হুগলি জেলা, নদিয়া জেলা, অনেক জায়গায় যাই। কোন জায়গাতে বাবা 10,000, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 15,000। এ বাবাজি, আজকে আপনাদের কাছে 10,000ও বলি নাই, 20,000ও বলি নাই, মাত্র 5,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আবদার করে দিলাম। কোন আল্লাহর বান্দা আছেন গো, কোন আল্লাহ ওয়ালা আছেন গো, কোন নবী ওয়ালা আছেন গো, কোন মসজিদমুখী মানুষ আছেন গো, আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার বাবা শুয়ে আছে কবরে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আপনার সন্তান কবরে আছে, আপনার স্বামী কবরে আছে, আপনার বিবি কবরে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। কোন ভাই নাই বা কোন বন্ধু, কোন আব্বাজান, কোন ভাই এই আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা আপনাদের কাছে চাইলাম। কোন ডাক্তার, কোন মাস্টার, কোন মাওলানা আমার ডানে বামে পিছনে সামনে যারা যেখান থেকে পারেন, যে আমি 1 নম্বরে, প্রথম নম্বরে 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ নাই? ও বাবাজি, ও ভাইয়ের, এতগুলা মানুষ আছেন গো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছি বাবা। কত টাকা ফুরিয়ে যায় বাবা, কত টাকা যে ফুরিয়ে যায় ভাই। আজকে হয়তো এই জায়গাতে বসে আছেন, আজকে আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে, আল্লাহর রহমত আছে আপনার উপরে। ছোট্ট একটা করোনা ভাইরাস, ছোট্ট একটা করোনা ভাইরাস আল্লাহ দুনিয়াতে দিয়ে পাঠাইয়াছিল। এই করোনা ভাইরাসের জন্য, নিজে বাঁচার জন্য স্বামী যদি বাইরে থেকেছে, বাড়িতে এসে স্কুলে তাকে রাত কাটাতে হয়েছে। কথা ঠিক না ঠিক বাবাজি? ভাই, সন্তান তার বাবার কাছে যেতে চাই না, কেন? করোনা ভাইরাস হয়ে যাবে। কবি বলছেন, আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। হে ভাইরে, এ পাক কোরআনে এ যাই গো দেখা, ও মুসলমান দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না।